2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের মিছিল এবং যোগ্য অযোগ্য আলাদা করার দাবি, সেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে রাস্তায় নামলেন তারা। এই কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। যারা পথে নেমেছিলেন, প্রতিবাদী যারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড় শুরু হয়। ময়দান মেট্রো স্টেশনে এসএলএসটি চাকরি প্রাপকদের আটকে দেয় পুলিশ, আর আটকাতেই বিক্ষোভ দেখান শিক্ষকরা। আবারও উত্তপ্ত পরিস্থিতি ডয়না ক্রসিংয়ে পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের একাধিকবার অনুরোধ করা হয় এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। পুলিশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওয়াই চ্যানেলে তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও এই আন্দোলনকারীরা অনড় হওয়ায় তাদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আবারও ডয়না ক্রসিংয়ে তুমুল উত্তেজনা। প্রথমে ময়দান মেট্রোর গেট নাম্বার 1, তারপর মিডল টাউন স্ট্রিটে উত্তেজনা দেখা দেয়। 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা তারা এসে বসে পড়েন ডয়না ক্রসিংয়ের রাস্তায় এবং দীর্ঘক্ষণ পুলিশের তরফ থেকে তাদের বোঝানো হয়, তারপর আলোচনা হয় এবং দুই পক্ষের মধ্যে কথা হওয়ার পর ঠিক হয় যে এই আন্দোলনকারীরা তারা ওয়াই চ্যানেলে যাবেন এবং সেখানে গিয়ে অবস্থান চালাবেন। কিন্তু তারপরেও বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা যখন ওঠেননি, তারপর পুলিশ কিন্তু বল প্রয়োগ শুরু করে এবং কার্যত তাদেরকে আবারও টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ডয়না ক্রসিং ফাঁকা করে দিয়েছে পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা তারাও বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গভাবে রয়েছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে আবারও কিন্তু দফায় দফায় উত্তেজনা। মহিলাদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসায় একটা তো কথা হলো ওরা ওয়াই চ্যানেলে যাবেন, আপনারা প্রস্তাব দিলেন, ওরা রাজি হলেন, তারপর আবার উত্তেজনা কেন? রাজি হলেন না, ওনারা গেলেন না, তাই আমরা ওনাদের রিকোয়েস্ট করলাম। ওনারা বলছে আমরা ওয়াই চ্যানেল যাব না, তারপর বলছেন আমরা আরআরএ গিয়ে যাব, তারপর বলছে আরআরএ গিয়ে আমরা কথা বলবো, তারপর যদি আমাদের মধ্যে কোনো ডিসিশন হয় তারপর আমরা ভেবে দেখব। এই করতে করতে 45 মিনিট পুরো কলকাতার বুকে আপনারা দেখলেন ট্রাফিক বন্ধ আছে। বিজিবিএস বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হতে চলেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন সমাপ্তি ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, অশোকনগরে ওএনজিসিকে 50 একর জমি দেওয়া হয়েছে। দ্রুত ওএনজিসি অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। বাংলার 1.72 কোটি মানুষ, অর্থাৎ 1,72,00,000 মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। এই ঘোষণা করছেন, এই তথ্য দিচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই আপনাদের দেখাবো সমাপ্তি ভাষণে ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী। More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents, signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed and 6 lakhs project is in process. I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025.